এই দুরন্ত এক্সপ্রেসের মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের সব কিছুই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফ আছে, স্টাফ বিহেভিয়ারও ভালো, অন টাইম থাকে। বাট একটাই প্রবলেম যে ভোর 4টের সময় পুরী পৌঁছে দেয়, এটাই একটা ব্যাপার থাকে, মানে অন্ধকার থাকে, অত সকালে চেক ইনও পাওয়া যায় না সব হোটেলে। আর যদি ভেজ নাও তাহলে কিন্তু মিক্স ভেজের অপশান আছে, যার মধ্যে পনির দেওয়া আছে। এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে, এসি আছে, এইদিকে ফ্যান আছে। জয় জগন্নাথ, গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি শিয়ালদা স্টেশনের সামনে। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে পুরী। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে পুরীর মধ্যে সপ্তাহে 3 দিন চলে এবং অতি জনপ্রিয় একটি ট্রেন। কিছুদিন আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ভিডিও তোমাদের দেখিয়েছি, বাট অনেকদিন ধরে ইচ্ছা ছিল পুরী যাব। লাস্ট 8-10 মাস আগে পুরী গেছিলাম, ফাইনালি প্ল্যান করেই ফেললাম, কারণ পুরী আমাদের সেকেন্ড হোম, মানে দীঘা পুরী দার্জিলিং। পুরী যখন তখন আমরা প্ল্যান করেই ফেলি। ফাইনালি পুরী যাব, পুরী নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। কলকাতাতে কী কী করে যাবে, কোথায় থাকবে, বর্তমানে হোটেল ভাড়া কত, কী কী ঘুরে দেখবে, সব কিছুই তোমাদের দেখাবো। আর পুরীর জগন্নাথ মন্দির তো আছেই। মোটামুটি কিন্তু কলকাতা, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে পুরী যাওয়ার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে, একটু চেক করে নেবে। আর যদি ট্রেনের টিকিট না পাও, ধর্মতলা এসপ্ল্যানেড থেকে কিন্তু বাসের ব্যবস্থাও আছে এবং ভালো ভালো ভলভো বাসও কিন্তু বর্তমানে কলকাতা থেকে পুরী যাচ্ছে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, যেটা সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র শিয়ালদা থেকে ছাড়ে এবং সপ্তাহে 3 দিন পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। টোটাল আজকে আমরা 8 ঘন্টার জার্নি করব শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে। আর এই দুরন্ত এক্সপ্রেস কিন্তু সন্ধ্যে 8টার সময় শিয়ালদা থেকে ছাড়ে এবং পরের দিন ভোর 4টের সময় পৌঁছে দেয় পুরী। আমরা জার্নি করব স্লিপারে। স্লিপারে জার্নি করার কিছু কারণ আছে, কারণ দুরন্ত এক্সপ্রেসে 2S রিজার্ভেশন আছে, স্লিপার আছে, সেকেন্ড এসি, থার্ড এসি এবং ফার্স্ট এসি। তোমরা মোটামুটি কিন্তু সেকেন্ড এসি, ফার্স্ট এসি এবং থার্ড এসি সম্পর্কে দুরন্ত জানোই যে খাবার দাবার দেয়, বিভিন্ন ফেসিলিটি থাকে। বাট আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে কিছু কিছু দুরন্ত আছে যাদের কিন্তু স্লিপার কোচ অ্যাভেলেবেল, তার মধ্যে একটা হচ্ছে পুরী দুরন্ত। আর মোটামুটি তোমরা সবাই জানোই যে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসিতে খাবার দাবার সব ইনক্লুড থাকে। অনেকের কোয়ারি আছে, দাদা স্লিপারেও কি খাবার দাবার দেয়, কী কী ফেসিলিটি থাকে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর তার জন্যই কিন্তু স্লিপার কোচের ভিডিও বানানো। গরমের মধ্যে একটু কষ্ট হবে, বাট ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নেবো। আর আজকে আমাদের স্লিপার কোচে ভাড়া পড়েছে 650 টাকা, এর মধ্যে খাবার দাবার ইনক্লুডেড। কী কী সার্ভিস আছে সব কিছুই তোমাদের দেখাবো, ব্লগটা লাস্ট অব্দি দেখো। আর 20 মিনিট মতো বাকি, শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। চলো জার্নি করা যাক। আর এই ট্রেনে কিন্তু 2S কোচও আছে, মানে রিজার্ভেশন। আর এই ট্রেনে কোনো রকম কিন্তু জেনারেল কোচ নেই, মানে দুরন্ত, রাজধানী এইসব ট্রেনে কিন্তু কোনো জেনারেল নেই। আর ওয়েটিং টিকিটও কিন্তু এই ট্রেনে অ্যালাউ করা হয় না। এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 7টা 50, 8টাতে আমাদের ট্রেন ছাড়বে, তাড়াতাড়ি যাই চলো। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি। স্লিপার কোচ মনে হচ্ছে সামনের দিকে। ট্রেনে তো উঠে গেছি, আর এই ট্রেনের স্লিপার কোচগুলো সামনের দিকে, পেছনে এসি। আর স্লিপার যেরকম হয় একদম সেরকমই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জল আছে এইদিকে। আর এই হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে, মিরার আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্লিপার কোচ যেরকম নর্মালি হয়ে থাকে সেরকমই, বাট যেহেতু দুরন্ত একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর স্টাফ থাকবে যারা আর কি সমস্তটা মেনটেন করবে। স্লিপারেও ঘড়িতে সময় এখন 8টা 1, ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে।
ট্রেন তো ছেড়ে দিয়েছে একদম নির্দিষ্ট সময় শিয়ালদা থেকে, আর এই দুরন্তর কিন্তু একদমই হল্ট নেই বললেই চলে। মাত্র দুটো হল্ট শিয়ালদা থেকে ছেড়ে, ফার্স্ট হল্ট খড়গপুর, তারপর দাঁড়াবে একদম ভুবনেশ্বর, দেন পুরী। এই হচ্ছে দুটো মাত্র হল্ট আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের। খাবার কিন্তু আমাদের চলে এসছে, ঘড়িতে সময় 9:30, 10টা 10-এ ঢুকবে খড়গপুর। ট্রেন তো ছুটে চলেছে তার নিজের গতিতে, মোটামুটি 118, 115, কখনো কখনো 120 কিলোমিটার পার আওয়ার্সেও ছুটছে। আর এই ট্রেনের কিন্তু পারমিটেবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার্স আছে। আর আমাদের ট্রেনের সাথে আছে ওয়েব 7, আর প্যান্ট্রি কার থেকে খাবার দাবার সব কিছু সার্ভ করা হচ্ছে। খাবার দাবার কিন্তু টিকিটে ইনক্লুডেড, মানে তোমরা ভেজ বা নন ভেজ সেটা কিন্তু টিকিট কাটার সময় অ্যাড করতে পারবে। আর যদি মনে হয় যে খাবার নেবে না, তাহলে কিন্তু টিকিট কাটার সময় তোমরা কিন্তু নো ফুড অপশানটা চুজ করে দেবে। বাকি খাবার দাবার দিচ্ছে, একটু মানে খড়গপুর ঢুকবে। আর ট্রেন ভালো পিকআপে চলছে কিন্তু। খাবার তো আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা ননভেজই চুজ করেছিলাম। উপরে উঠে গেছি, আমাদের একটা সাইড আপার আছে, একটা ওইদিকে মিডিল আছে, আর 1 লিটারের এরকম একটা জলের বোতল, যেটা কিন্তু টিকিটে ইনক্লুড আছে। আর তোমরা খাবার নাও বা না নাও, দুরন্ত বা রাজধানীর ক্ষেত্রে কিন্তু একটা জলের বোতল টিকিটের মধ্যে ইনক্লুড থাকে। আর এই হচ্ছে খাবার, নর্মাল সিম্পল খাবার আছে। এই খাবার অনেকবার তোমাদের রাজধানী, দুরন্ত সব জায়গাতেই রিভিউ করেছি। বাট একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত দুরন্ততে স্লিপার ক্লাস আছে সেখানেও কিন্তু খাবার প্রোভাইড করা হয়, সাথে জলও পাওয়া যায়। মানে পুরোটাই স্লিপার ক্লাস থাকে, বাট খাবার দাবার কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড করা যায়। জিরা কোলাটা আলাদা করে কিনেছি, এগুলো এমআরপিতেই। এই হচ্ছে স্লিপার ক্লাসে আমাদের যে মিল প্রোভাইড করা হয়েছে। এইখানে ভাত আছে, তার সঙ্গে এই হচ্ছে ডাল। ডাল কিন্তু বেশ ঘনই আছে, দেখতে পাচ্ছ। 2 পিস চিকেন আছে, চিকেনের ঝোল, আর তার সঙ্গে 3 পিস এরকম রুটি আছে, দই আছে, আচার আছে, আর সল্ট দিয়েছে। আর যদি ভেজ নাও তাহলে কিন্তু মিক্স ভেজের অপশান আছে, যার মধ্যে পনির দেওয়া আছে। রুটি যেটা দিয়েছে, রুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, রুটি গরম নয়। আর খাবার দাবারও মোটামুটি ঠান্ডাই, খুব যে গরম সার্ভ করেছে সেটা নয়। ওভারঅল খাবার দাবার ঠিকঠাকই আছে। মানে দুরন্ত বা রাজধানীর ক্ষেত্রে এইটাই একটা ব্যাপার থাকে যে খাবার দাবার টিকিট ইনক্লুড থাকে। আর এসির সঙ্গে যদি এই স্লিপারের খাবারের কম্প্যারিজন বলো, মোটামুটি একই খাবার থাকে, শুধু লাস্টে তোমরা একটা করে আইসক্রিম পাবে, যেটা এসিতে, বাট স্লিপারে কিন্তু কোনো রকম আইসক্রিম থাকে না। ঘড়িতে সময় এখন 10:22। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর রেলওয়ে স্টেশন। আর এইখানে ট্রেনের টাইম ছিল 10:10, একটুখানি লেটই আছে। আর এরপর একদম ভুবনেশ্বর ভোরবেলায় ঢুকবে, তারপর 4টের সময় আমরা পৌঁছে যাব পুরী।
ট্রেন ছেড়ে দিল খড়গপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট একদম মাঝরাতে আসবে ভুবনেশ্বর। এই দুরন্ত এক্সপ্রেসের মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের সব কিছুই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফ আছে, স্টাফ বিহেভিয়ারও ভালো, অন টাইম থাকে। বাট একটাই প্রবলেম যে ভোর 4টের সময় পুরী পৌঁছে দেয়, এটাই একটা ব্যাপার থাকে, মানে অন্ধকার থাকে, অত সকালে চেক ইনও পাওয়া যায় না সব হোটেলে, কারণ 6:30 7টা নাগাদ চেক ইন হয়। বাকি তোমরা হোটেলে আগে থেকে বলে রাখলে অসুবিধা হবে না। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 3:55। ট্রেন আমাদের 3:50-এ ঢুকিয়ে দিয়েছে পুরীতে, আর ভুবনেশ্বর ক্রস করেছে ওই 2-2:30 নাগাদ। তো মাঝরাত ছিল, মানে ঘুমও ভাঙেনি, ঘুমাচ্ছিলাম। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালোই। আর এত তাড়াতাড়ি পৌঁছে দেয় না, এখনও ভোরের আলোই ফোটেনি, তো কিছুক্ষণ ওয়েট করবো স্টেশনে, তারপরে বেরোবো, কারণ মোটামুটি 6টা 6:30 নাগাদ হোটেলে চেক ইন হবে, এত তাড়াতাড়ি হবেও না। তো একটু বাদে আর কি এই বাইরে থেকে অটো বা রিক্সা বা যাই হোক না কেন কিছু নিয়ে যাবো হচ্ছে স্বর্গদ্বার বিচে, সবটাই তোমাদের দেখাবো। বাট এই ট্রেনের এই একটা প্রবলেম আছে যে খুব আর্লি মর্নিং, মানে প্রায় 3:50 বা 4টে নাগাদ কিন্তু পৌঁছে দেয় পুরীতে। ঘড়িতে সময় এখন 4:30 মতো। আর শ্রী জগন্নাথ এক্সপ্রেস সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে পুরী দুরন্ত এক্সপ্রেস। আর বাইরের দিকে এখন বেরোচ্ছি আস্তে আস্তে, যদিও ভোরের আলো এখনও ফোটেনি। বেরিয়ে গেলাম আমরা রেলওয়ে স্টেশনের বাইরে, ঘড়িতে সময় 5টা মতো। আর এই নিয়ে নিয়েছি গরম গরম চা। আর এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। আর নতুনভাবে কিন্তু এই পুরীর রেলওয়ে স্টেশন তৈরি করা হচ্ছে। আর এই স্টেশনের বাইরে থেকেই কিন্তু তোমরা টোটো, অটো সব কিছু পেয়ে যাবে স্বর্গদ্বার বিচ, লাইট হাউস বিচ অথবা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর বাসও থাকে, বাস মোটামুটি 5:30 6টা থেকে চালু হয়, এখনও বাস চালু হয়নি। বাট লোকজন ভালোই আছে, আর চায়ের দোকানও খোলা। ফাইনালি আমরা চলে আসলাম লাইট হাউস বিচে। আর স্টেশন থেকে আমাদের টোটোতে নিল 120 টাকা, নর্মালি 150 টাকা চাই, এবার তোমরা বার্গেনিং করে নেবে। আর যদি অটো নাও তাহলে ওই 200 250 300 টাকা, মানে স্বর্গদ্বার বিচ বা লাইট হাউস বিচ মোটামুটি 50 টাকা কম বেশি হয়। আর এই হচ্ছে লাইট হাউস বিচের সামনের সমুদ্র সৈকত। দোকানপাট আস্তে আস্তে খুলছে, আর ভোরের আলো ফুটে গেছে। এই হচ্ছে পুরো সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। আর এই দিকে হচ্ছে স্বর্গদ্বার বিচ। স্বর্গদ্বার বিচে কিন্তু বেশ ভালোই জমজমাট, মানে বেশ ভালোই লোক আছে। আর স্বর্গদ্বার বিচের সামনে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। আর যদি তোমরা একটু বাজেটে চাও, মানে ভালো রুম, তাহলে কিন্তু এই লাইট হাউস বিচের আশেপাশে যে হোটেলগুলো আছে এগুলো বাজেটে ভালো রুম কিন্তু প্রোভাইড করে, সেটা এসি রুম হোক অথবা নন এসি। বাকি জেলেদের নৌকা দেখতে পাচ্ছি পুরো সমুদ্র জুড়ে। এইদিকে সানরাইজ হচ্ছে, মানে এক কথায় সকালের যে পরিবেশটা না একদমই অন্য রকম পুরীতে। এই হচ্ছে লাইট হাউস বিচের সামনের সমুদ্র সৈকত। আর সকাল সকাল কত সুন্দর লাগছে দেখো। পুরীর সমুদ্র তো সবসময় আমাদের টানে, আর এই সকালের পরিবেশটা একদমই অন্য রকম। উটো বেরিয়ে গেছে দেখো। আর এইদিকে জেলেদের ছোট ছোট নৌকা সমস্ত মাছ ধরে এখন ফিরছে ডাঙার দিকে। কত সুন্দর দেখো। এইদিকে হচ্ছে সানরাইজ, কত সুন্দর লাগছে দেখো এই সকাল সকাল সমুদ্রের ধারের এই পরিবেশ। এইখানে দেখো জেলেরা মাছ ধরছে সকাল সকাল। এইটা হচ্ছে লাইট হাউস বিচ সমুদ্র সৈকত। এই হচ্ছে লাইট হাউস। আর এই গলি দিয়ে তোমরা একটুখানি গেলে কিন্তু প্রচুর হোটেল পাবে, মানে অনেক বাজেট হোটেল কিন্তু লাইন দিয়ে এই দিকে আছে। আর সামনের দিকে হচ্ছে কিছুটা এগিয়ে গেলেই স্বর্গদ্বার বিচ। হোটেলে তো চেক ইন করবো, তার আগে এই ডাব নিয়ে নিলাম সকাল সকাল।
বেশ ভালো, 40 টাকা করে নিল। ঘড়িতে সময় এখন 7:10 মতো। ব্যাগ আমরা হোটেলে রেখে এসেছি। বেসিক্যালি 7টার সময় এখানে চেক ইন হয়েই যাচ্ছিলো, কিন্তু নিচের রুম আর কি ফাঁকা ছিল, ওপরে ব্যালকনিওয়ালা রুম ফাঁকা হয়নি। 8টার সময় চেক আউট হবে, তো বললো যে 1 ঘন্টা একটু ঘোরাঘুরি করে নাও, চেক আউট হলে তারপরে ব্যালকনি রুমে শিফট হয়ে যাবো। যেহেতু আমরা 3 দিন আছি, তো একটু ভালো রুমে নিয়ে নেবো। দেখা যাক, একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি টুকটাক। খিদেও পেয়ে গেছে, আর সারা রাত সেইভাবে ঘুমও হয়নি ট্রেনে, কারণ সেই 4টের সময় ট্রেন পৌঁছেছে। আর পুরীতে কিন্তু বেশ ভালো গরম আছে, মানে সেই রোদ উঠে গেছে। এখন ঘড়িতে সবে 7:10। নর্মালিতে তোমরা ব্রেকফাস্টের অনেক অপশান পেয়ে যাবে, বড়া, ইডলি, ধোসা, এগুলো তো আছেই, যেহেতু আমরা উড়িষ্যাতে আছি। তো এই দোকানে ডিম টোস্ট, অমলেট এগুলোও পাওয়া যায়। তার সাথে দেখলাম ম্যাগি আর পাস্তাও আছে, এরকম এগ পাস্তা নিলাম, 100 টাকা দাম নিল। ফাইনালি চলে এসেছি আমরা হোটেলের সামনে, আর এই হচ্ছে আমাদের হোটেল। এইবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকলাম, 204 নম্বর রুম। ওয়ার্ড্রপ আছে, এইদিকে মিরার আছে, এখানে একটা টেবিল মতো আছে, এইখানে লাগেজ রাখার সুন্দর জায়গা। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইদিকে এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। এসি আছে, এইদিকে ফ্যান আছে, এইদিকে সুন্দর চার্জিং পোর্ট টোর্ট সব কিছুই আছে, টিভি আছে। আর তার সাথে এইদিকে একটা সোফা সেট আপ আছে, এইদিকে আছে জানলা। আর এই হচ্ছে ব্যালকনি, সুন্দর ব্যালকনি রুম আমরা নিয়েছি। আর বাইরে এইরকম ভিউ আছে। আর তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো, পার্কিংও কিন্তু করতে পারবে। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। আর রুম তো তোমরা বিভিন্ন বাজেটের বিভিন্ন রুম পেয়ে যাবে। তো আমরা এই হোটেলেই ম্যাক্সিমাম টাইমে আসলে থাকি। এখানে মোটামুটি নন এসি রুম ওই 1000 টাকা, 1200 টাকা, কখনো কখনো অফ সিজনে কিছু কমও চলে। যদিও পুরীতে অফ সিজন কিছুই নেই, মানে সবসময় অন সিজন। আর শনি রোববার কিন্তু প্রাইস কিছু এদিক ওদিক হতে পারে। আর এসি রুম নিলে ওই 1500, 1600, 1800 এর মধ্যেই চলে। এবার চলো একটু ফ্রেশ হয়ে নিই। বাকি আজকের এই পর্ব এখানেই শেষ করছি। মোটামুটি ঘড়িতে সময় এখন 8:30 মতো। এখানে চেক ইন ওই 8টা, 8:30, চেক আউটও কিন্তু 8টার সময়। আজকের এই পর্বে তোমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের সমস্ত ইনফরমেশন দিয়েছি। পুরীর সমুদ্র সৈকত দেখালাম, এবং তার সঙ্গে টুকটাক কিছু ইনফরমেশন এবং বাজেটে একটা ভালো হোটেলের খোঁজও তোমাদের দিলাম লাইট হাউস বিচের সামনে। আর বিচ থেকে মোটামুটি হেঁটে বলতে পারো 2 মিনিট, মানে এই রাস্তা থেকে বা গলি থেকে বেরোলেই কিন্তু তোমরা সমুদ্র সৈকত দেখতে পাবে, লাইট হাউস বিচ। আর এছাড়াও তো প্রচুর হোটেল আছে, যেখানে সুইমিং পুল বা বড় বড় লাক্সারি হোটেল বিভিন্ন বাজেটে তোমরা পেয়ে যাবে। একটু খুঁজে নেবে নিজেদের মতো। আর যদি বাজেটে হোটেল চাও, এই অন্নপূর্ণা ইনে তোমরা কিন্তু থাকতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন পুরীর কিছু পর্ব নিয়ে। আশা করি পুরী নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের 2-3টে পর্বে দিতে পারবো। এখন একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম কিন্তু এখানে।